Assalamu alaikum warahmatullah. Dear students, back to you once again. Hope you are fine by the grace of Almighty Allah, as well as celebrated the Holy Eid joyfully. I am also fine. Today I will talk about an unseen. Let's start. Our today's lesson is about the rivers of Bangladesh. First of all, I would like to read out the passage. Then I will discuss about some questions. Okay, listen to me carefully. Bangladesh is a riverine country. বাংলাদেশ একটি নদীমাতৃক দেশ. Most of the rivers of this country rise from the Himalayas and fall into the Bay of Bengal. বাংলাদেশের বা আমাদের এই দেশের বেশিরভাগ নদীর উৎপত্তি হিমালয় থেকে এবং এগুলো পতিত হয়েছে বঙ্গোপসাগরে. বে অফ বেঙ্গল মিন্স বঙ্গোপসাগর. All rivers of Bangladesh flow from the north to the south. বাংলাদেশের সব নদীসমূহ বা সব নদীগুলো প্রবাহিত হয়েছে উত্তর দিক থেকে দক্ষিণ দিকে. The Podda, the Meghna, the Jamuna are the biggest and widest rivers. সব থেকে দীর্ঘতম এবং গভীরতম নদীগুলো হচ্ছে পদ্মা, মেঘনা এবং যমুনা. There are other important rivers too. এখানে অন্যান্য কিছু গুরুত্বপূর্ণ নদীও আছে. The Tista, the Madhumati, the Korotwa, the Arial, the Buriganga, the Kushiara, the Gomoti, the Karnafuli and the Matamohari are some of the other rivers. অন্যান্য নদীগুলো হচ্ছে তিস্তা, মধুমতি, করতোয়া, আরিয়াল, বুড়িগঙ্গা, কুশিয়ারা, গোমতী এবং কর্ণফুলী ও মাতামহরি. Next, some of the smaller rivers are the branches of the big rivers. ছোট কিছু নদী বড় নদীর শাখা নদী. The rivers of Bangladesh bear a great utility. বাংলাদেশের নদীগুলো খুব তাৎপর্য বহন করে বা বাংলাদেশের নদীগুলোর প্রভাব অনেক. They have made the soil fertile. এই নদীগুলো মাটিকে উর্বর করে. During the rainy season, they leave silt deposits every year. বর্ষাকালে তারা প্রত্যেক বছর পলি জমা করে. Fishes abound in the rivers. মাছ নদীগুলোতে পর্যাপ্ত পরিমাণে থাকে. Besides, rivers are the waterways of country for trade, commerce and general transport. এছাড়া নদীগুলো দেশের ব্যবসা বাণিজ্য ও সাধারণ যানবাহনের ও পথ বা গতিপথ. Again, some rivers are the source of energy. আবার কিছু নদী শক্তির উৎস. They help us produce electricity. তারা আমাদেরকে বিদ্যুৎ উৎপাদন করতে সাহায্য করে. Sometimes the rivers cause great damage to our life and property. মাঝে মাঝে নদীগুলো আমাদের জীবন এবং সম্পদের ব্যাপক ক্ষতি করে.
বা ক্ষতির বয়ে নিয়ে আসে। ইন দ্য রেইনি সিজন দ্য রিভার্স ওভারফ্লো দেয়ার ব্যাঙ্কস অ্যান্ড কজ ফ্লাড। বর্ষাকালে নদীগুলো কানায় কানায় ভরে যায় এবং বন্যা নিয়ে আসে। পিপল সাফার আনটোল্ড সাফারিংস দেন। মানুষ তখন অবর্ণনীয় দুঃখ বা কষ্ট ভোগ করে। তাহলে আমাদের আনসিনটা আমরা বুঝতে পেরেছি। এখন এই আনসিনের উপর থেকে আমরা বিভিন্ন আইটেমের প্রশ্ন সলভ করব। প্রথমেই তোমরা দেখতে পাচ্ছ ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, শূন্যস্থান পূরণ করতে হবে। এখানে ক্লু দেওয়া আছে, এই ক্লুগুলো নিয়ে সঠিক অর্থ প্রকাশ করার জন্য সঠিকভাবে শব্দ নিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে। প্রথম যে শূন্যস্থানটা আছে, দেয়ার ড্যাশ মেনি রিভার্স ইন বাংলাদেশ, রাইট। এখানে শূন্যস্থানে হবে আর। দেয়ার আর মেনি রিভার্স ইন বাংলাদেশ, বাংলাদেশে অনেক নদী আছে। দ্বিতীয় যে শূন্যস্থান, মোস্ট অফ দ্য রিভার্স ড্যাশ ফ্রম দ্য হিমালয়স, বেশিরভাগ নদীর উৎপত্তি হচ্ছে কোথা থেকে? হিমালয় থেকে। অরিজিনেট অর্থ হচ্ছে উৎপত্তি হওয়া। বেশিরভাগ নদীর উৎপত্তি হওয়া বা উৎপত্তি হয়েছে হিমালয় থেকে। দ্য রিভার্স আর ভেরি ড্যাশ টু আস, ইউজফুল টু আস, নদী আমাদের খুব উপকারী। উই গেট ড্যাশ ফিশ ফ্রম আওয়ার রিভার্স, উই গেট আ লট অফ ফিশ ফ্রম আওয়ার রিভার্স, উই গেট আ লট অফ ফিশেস ফ্রম আওয়ার রিভার্স, নদী থেকে আমরা প্রচুর পরিমাণে মাছ পাই। দ্য রিভার্স মেক আওয়ার ল্যান্ডস অ্যালুভাল, অ্যালুভাল অর্থ হচ্ছে পাললিক বা পলিমাটি, নদী আমাদের ভূমিকে পাললিক করে। আশা করি তোমরা শূন্যস্থানগুলো ভালো করে বুঝতে পেরেছ। আমরা পরের প্রশ্নের আইটেম চলে যাব, ট্রু ফলস। তোমরা জানো যে বাক্যটি যদি সত্য হয় তাহলে শুধুমাত্র ট্রু লিখতে হবে, আর মিথ্যা হলে শুধুমাত্র ফলস লিখতে হবে। আমরা দেখি কি কি কোয়েশ্চেন আছে। ওকে, প্রথম কোয়েশ্চেন, বাংলাদেশ ইজ আ রিভারাইন কান্ট্রি, রাইট, ট্রু। বাংলাদেশ হচ্ছে একটি নদীমাতৃক দেশ। বি নম্বরের প্রশ্ন, মোস্ট অফ দ্য রিভার্স রাইজ ফ্রম দ্য আটলান্টিক, আটলান্টিক একটি মহাসাগর, হ্যাঁ এটা ফলস। বেশিরভাগ নদীর উৎপত্তি হয়েছে হিমালয় থেকে, যেহেতু এখানে আটলান্টিক আছে, এটা ফলস। নাম্বার সি, রিভার্স আর ভেরি ইউজফুল ফর আওয়ার কান্ট্রি, নদী আমাদের দেশের জন্য খুবই দরকারি বা উপকারী, রাইট, ট্রু। নাম্বার ডি, রিভার্স ব্রিং সাফারিং ফর আস অল দ্য ইয়ার রাউন্ড, নদী আমাদের জন্য সারা বছর ধরেই যন্ত্রণা নিয়ে আসে, ফলস। এটা শুধুমাত্র আমাদের জন্য দুর্ভোগ বা কষ্ট বয়ে নিয়ে আসে রেইনি সিজনে। ওকে, নাম্বার ই, দ্য যমুনা ইজ দ্য বিগেস্ট রিভার ইন বাংলাদেশ, যমুনা বাংলাদেশের সব থেকে বড় নদী, নো এটা ফলস। বাংলাদেশের সব থেকে বড় নদী পদ্মা, যেহেতু যেহেতু প্যাসেজের প্রথম যে নদীটা দেওয়া আছে বিগেস্ট নদী হিসেবে, সেটা আছে দ্য পদ্মা। নাম্বার এফ অ্যান্ড লাস্ট ট্রু ফলস কোয়েশ্চেন, রিভার্স আর আ সোর্স অফ পাওয়ার, নদী শক্তির উৎস, রাইট, নদীগুলো শক্তির একটি উৎস, রাইট, ট্রু। ওকে, ট্রু ফলস এভাবে তোমাদেরকে বুঝে বুঝে আনসার করতে হবে। আমরা এবার চলে যাব আনসিন প্যাসেজের থেকে যে কোয়েশ্চেন থাকবে, কোয়েশ্চেনগুলোর আনসার দেওয়ার চেষ্টা করব। প্রথম কোয়েশ্চেন, হোয়াট কাইন্ড অফ কান্ট্রি ইজ বাংলাদেশ, বাংলাদেশ কোন ধরনের, কোন প্রকৃতির দেশ? আনসার হবে বাংলাদেশ ইজ আ রিভারাইন কান্ট্রি,
বাংলাদেশ একটি নদীমাতৃক দেশ। নাম্বার বি, হোয়ার ডু মোস্ট অফ দ্য রিভার্স রাইজ ফ্রম? বেশিরভাগ নদীগুলো কোথা থেকে উৎপত্তি লাভ করেছে? রাইট, এখানে কোয়েশ্চেন আনসার শুরু করতে হবে। মোস্ট অফ দ্য রিভার্স রাইজ ফ্রম দ্য হিমালয়স। হিমালয় থেকে বেশিরভাগ নদীগুলোর উৎপত্তি। পরের কোয়েশ্চেন নাম্বার সি, হুইচ রিভার্স আর বিগ অ্যান্ড ওয়াইড? কোন নদীগুলো বড় এবং প্রশস্ত বা চওড়া? দ্য পদ্মা, দ্য মেঘনা অ্যান্ড দ্য যমুনা আর দ্য বিগ অ্যান্ড ওয়াইড রিভার্স। পদ্মা, মেঘনা এবং যমুনা নদী বড় এবং প্রশস্ত নদী। পরের কোয়েশ্চেন, হাউ আর দ্য রিভার্স অফ বাংলাদেশ ইউজফুল টু আস? বাংলাদেশের নদীগুলো আমাদের কিভাবে উপকারী বা কিভাবে আমাদের জন্য সহায়ক, দরকারি? প্রশ্নের আনসার করতে হবে। দ্য রিভার্স অফ বাংলাদেশ আর ইউজফুল টু আস ইন মেনি ওয়েজ। বিভিন্নভাবে বাংলাদেশের নদীগুলো আমাদের জন্য দরকারি বা উপকারী। দে মেক দ্য ল্যান্ড ফার্টাইল। তারা ভূমিকে বা জমিকে উর্বর করে। দে আর অলসো আ সোর্স অফ কমিউনিকেশন এক্সেট্রা। তারা যোগাযোগের একটা উৎস ইত্যাদি। তাহলে ডি নাম্বার প্রশ্নের উত্তর হবে দ্য রিভার্স অফ বাংলাদেশ আর ইউজফুল টু আস ইন মেনি ওয়েজ। দে মেক দ্য ল্যান্ড ফার্টাইল। দে আর অলসো আর সোর্স অফ কমিউনিকেশন এক্সেট্রা। লাস্ট কোয়েশ্চেন, when do the rivers become destructive to our life and property? কখন নদীগুলো আমাদের জীবন এবং সম্পত্তির জন্য ধ্বংসাত্মক হয়? তাহলে আনসার লিখতে হবে দ্য রিভার্স বিকাম ডিস্ট্রাকটিভ টু আওয়ার লাইফ অ্যান্ড প্রপার্টি ইন দ্য রেইনি সিজন। অথবা ইন দ্য রেইনি সিজন দ্য রিভার্স বিকাম ডিস্ট্রাকটিভ টু আওয়ার লাইফ অ্যান্ড প্রপার্টি। ডিয়ার স্টুডেন্টস, আশা করি তোমরা প্রশ্নের উত্তরগুলো ভালোভাবে বুঝতে পেরেছ। একটা আনসিন প্যাসেজের সর্বশেষ যে কোয়েশ্চেন প্যাটার্ন সেটা হচ্ছে লেটার রাইটিং। এখানে যে লেটারটা দেওয়া হয়েছে, রাইট আ লেটার টু ইয়ার ফ্রেন্ড অ্যাবাউট দ্য ইম্পর্টেন্স অফ রিভার্স। নদীর বা নদীগুলোর গুরুত্ব, তাৎপর্য সম্পর্কে বন্ধুকে লিখো। এই গুরুত্ব বা তাৎপর্য যখন লিখবে তখন তোমাকে লেটারের বডির মধ্যে উল্লেখ করতে হবে নদীগুলো আমাদের কীভাবে সহায়তা করে, নদীগুলো আমাদের জীবনের জন্য কতটুকু গুরুত্বপূর্ণ। আশা করি তোমরা এটা সুন্দর করে লিখতে পারবে, গুছিয়ে প্যাসেজ থেকেই লিখবে। দ্যাটস অল টুডে। তোমরা সবাই বাসায় থাকবে, নিয়মিত পরীক্ষার প্রস্তুতি নেবে এবং সব ধরনের বিধিনিষেধগুলো মেনে চলবে এবং মা বাবার কথা মনোযোগ দিয়ে শুনবে। আজকে এই পর্যন্ত, আগামী ক্লাসে আবার ইনশাআল্লাহ দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।